নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে পুঁটি মাছ ভাজবো, পুঁটি মাছ নিয়ে রেসিপি করব আজকে। তো আমাদের এখানে বন্যা হওয়ার পর জাল রেখেছিল, তাতে অনেক পুঁটি মাছ পড়েছে। তো আজকে আমি পুঁটি মাছেরই রেসিপি করব। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে দিও, করে আমার পাশে থেকো। তো সবাই যদি সবাইকে না সাপোর্ট করো বা সাহায্য করো, তাহলে বন্ধু তো কিসের বলো? বন্ধু মানেই তো বন্ধুর সাহায্য করতে হবে। তো চলো, আমি আজকে তোমাদের দেখাচ্ছি কত পুঁটি মাছ নিয়ে এসেছে ধরে। দেখো বন্ধুরা, কত পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে। কি ভালো লাগছে পুঁটি মাছগুলো ঘাটতে। একবারে টাটকা টাটকা পুঁটি মাছ। এই দেখতে পাচ্ছ, কান ফানগুলো ছিঁড়ে গেছে, সব জালে পড়েছিল, ছোট ফাদি জালে পড়েছিল। বন্যা হওয়ার পর প্রচুর চুনো মাছ হয়েছে আমাদের এখানে। এখন কত চুনো মাছ, এই একটা সিলভার কাপের বাচ্চা পর্যন্ত পড়েছে। এত সুন্দর লাগছে, দেখতেই কত সুন্দর লাগছে। চলো মাছগুলো ভালো করে বেছে নিই। এইভাবে ঘষে ঘষে আগে আঁশগুলো ছাড়িয়ে নেব, তারপরে কাটবো মাছগুলো। এগুলো এতগুলো মাছ বাছতেও অনেক সময় লেগে যাবে। আমার সব মাছগুলো বাছা হয়ে গেছে। দেখো, আমি আদা, জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা নিয়েছি, আর মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে আমি এটা দুটো রেসিপি করব আজকে। তো হাফ হাফ ভেজে হাফ হাফ ভাগ করে নেব। দেখো, এতগুলো করে ভাগে পড়ছে হয়তো। তো চলো, মাছ ভাজা তো সবাই জানে, তা মাছ ভাজাটা দেখাচ্ছি না। দেখো, আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এই মশলাটাকেও বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল। তো আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজগুলো, সব দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তো আমি মশলাটা দিয়ে দিচ্ছি। যারা পারে না তারাও করে ফেলবে খুব সহজেই। দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুন দিলেই যে তরকারি ভালো লাগে তা নয়, সিম্পলভাবে রান্না করলেও দেখবে তরকারি খুব সুন্দর লাগে। যে কোনো সবজি বলো, মাছই বলো। তবে মশলাটা একটু ভেজে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো হালকা করে জল। দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো আমার তেল ছেড়ে গেছে। এবার জলটা পরিমাণ মতো, যতটা জল লাগবে দিয়ে দিতে হবে। জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের মাপটা তোমরা যে যেমন করে রান্না করবে সেরকম একটু দেখে নেবে। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। তরকারিটা ফুটে, ঝোলটা একটু ফুটে উঠলেই
একটু কমে গেলেই ঝোলটা এবার নামিয়ে নিতে হবে। কারণ এই ঝোলটা টেনে নেবে মাছে। দেখো আমি এবার নামিয়ে নেব, হয়ে গেছে। তো আমি আবার উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, আবার একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো তেঁতুলের কাঠটা। এবার জল জল দিয়ে দিতে হবে একটু বেশি করে। এবার ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দেবো, তোমরা শুকনো লঙ্কাও চিড়ে দিতে পারো। আর দিয়ে দেবো একটু বেশি করে নুন, যেহেতু টক এটা একটু নুনটা একটু বেশি দিতে হবে। দেখো আমার টকটা ফুটে গেছে, এবার চিনি দিয়ে দিলাম এক ঢাকনা। এবার মাছগুলো দিয়ে দেবো। আমার একটা ক্যাংড়া ছিল, ক্যাংড়াটা খেয়ে নিয়েছে ভাজা। এবার ক্যাংড়ার ডাঁড়াটা রয়েছে, তো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আমার রেসিপিগুলো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আবার দেখা হবে অন্য রেসিপিতে, এখনের মতো এই পর্যন্তই।